রাত্রনি চিরকালে চিৎকার দিত আগুন বলে রাত্রনি চিরকালে চিৎকার বলে সকল আস্ত চলে সকল সকল আস্ত চলে আগুন চোখে দেখলো না সকল আস্ত চলে না রাত্রনি চিরকালে চিৎকার দিত আগুন বলে রাত্রনি চিরকালে চিৎকার বলে সকল আস্ত চলে সকল সকল আস্ত চলে আগুন চোখে দেখলো না সকল আস্ত চলে না সকল আস্ত চলে আগুন চোখে দেখলো না মুর্শিদকে দেখিলে রে ভক্তে থাকে না মুর্শিদকে দেখিলে রে ভক্তে আগুন থাকে না সেই আগুনে পুড়ে হইলে খালি ঘুটে যায় তার দিলের কালি সেই আগুনে হইলে খালি সেই আগুনে হইলে খালি ঘুটে যায় তার দিলের কালি রুহুল আমিন হইছে খালি রূপ আরে ভবানী রুহুল আমিন খালি আলিম চন্দ্র ছিল না রুহুল আমিন হইছে খালি আলিম চন্দ্র ছিল না রুহুল আমিন হইছে খালি রুহুল আমিন উস্তাদ রুহুল আমিন হইছে খালি আলিম চন্দ্র ছিল না মুর্শিদকে দেখিলে রে ভক্তে আগুন থাকে না দেখিলে ভক্তে আমার কাছে একটা প্রশ্ন বাকি আছে বাবা। হ্যাঁ, এমন কোন গুরু আছে ভক্তের পদধূলি তার গায়ে মাখাইছিল?
সেই গুরু হচ্ছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু। ভক্ত পরীক্ষা করার জন্য একদিন ভক্তদেরকে ডেকে বলে, ভক্তরা তোমরা কেউ আসনি, আমার মাথায় খুব যন্ত্রণা, তোমাদের পদধূলি মাথায় দিলে আমার পায়ের মাথার যন্ত্রণা সেরে যাইত। ভক্তরা বলে, প্রভু তুমি আমাদের প্রভু, আমরা কি করে তোমাকে পদধূলি দিই? আমরা তো আশাই চেয়ে থাকি তোমার পদধূলি গায়ে মাখানোর জন্য, কিন্তু তোমাকে পদধূলি দেওয়ার মতো সেই শক্তি আমাদের নেই। চলে গেল ভক্ত শ্রী রাধিকা, তার প্রেমের গুরু হয়েছে শ্রী রাধিকা। শ্রী রাধিকা শুনতে পাইল তার প্রেমের গুরু শ্রীকৃষ্ণ মাথা যন্ত্রণা, কোন ভক্ত আর পদধূলি দেওয়ার জন্য রাজি হয় না। শ্রী রাধিকা বলল, যদি পদধূলিতে কৃষ্ণের মাথা ব্যথা মাথা যন্ত্রণা সারে, সখীরা তোমরা ভক্তরা তোমরা আমার পায়ের পদধূলি শ্রীকৃষ্ণের মাথায় দাও। কেননা যেই পাও যার পাও তার এই মাথা। কৃষ্ণ হয়েছে প্রভু, সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রভু। তার সৃষ্টি হয়েছে সকল, আর সকল সৃষ্টি হয়েছে শ্রীকৃষ্ণ প্রভু। তাই শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা বলে, আমি যার সৃষ্টি, আমি যার জন্য, আমার হাত পা ওই দেহটাই অবিনশ্বর, দেহটাই শ্রীকৃষ্ণের। তাহলে পদ যার, পাও যার, ধুলাও তার, নিয়ে যাও। এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় কি বাবা, শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন তার বন্ধুদের নিয়ে মথুরায় ঘুরতে 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 এক পর্যায়ে গিয়ে ওই গাছের থেকে যেই ফল পড়ে, যেই ফল আর কি ওই গাছের থেকে নিচে পড়ে, ওই ফল ওই ভক্তরা পুড়িয়ে নিয়ে আগে খায়। গুরুকে কিন্তু আগে খাওয়াইতে হয়, প্রভুকে কিন্তু আগে খাওয়াইতে হয়। সেই খাবারটা প্রভুরে না খাওয়াইয়া ভক্তরা যারা আছে তারা খায়। এই একটা দৃশ্য করলো ভক্তরা। আরেকটা দৃশ্য কি করলো, শ্রীকৃষ্ণ দুটি হাত দুটি পাও ভেঙে দিয়ে একটা ঘোড়ার মতো হয়ে গেল। মানে যে গাধার পৃষ্ঠে মানুষ উঠে ওইরকম হয়ে গেল। চার হাত পা দিয়ে এরকম হাঁপড়ে হাঁপড়ে হাঁটে, আর শ্রীধাম সখা বলাই এই তিনজন শ্রীকৃষ্ণের পিঠের উপরে চড়ে। তার মা, শ্রীকৃষ্ণের মা দেখলো যে গাছের থেকে যেই ফল পড়ে সেই ফল খেয়ে ফেলে ভক্তরা, তারপরে বাসি ফল খাওয়ায় কৃষ্ণকে। ওই দুটা ফলটা কৃষ্ণকে খাওয়ায়। আর আমার কৃষ্ণ যখন ঘোড়া হয়ে যায়, ওরা কি করে, ভক্তরা কৃষ্ণের পিঠে উঠে চলে। ভক্তরা তো কৃষ্ণকে চড়াইব, কিন্তু এর উল্টো কঠিন জায়গায় প্রশ্ন করেছ ফাতেমা, যে কেন গুরুর পদধূলি, কিভাবে ভক্তের পদধূলি গুরু গায়ে মাখায়। শ্রীকৃষ্ণের মা তাকে ডেকে বললো, ভক্তদের বললো, তোমরা একটা কথা শুনো বাবা, আমার যে কানাই, আমার কৃষ্ণ তোমাদের সাথে ওই বন জঙ্গলে ঘুরতে যায়, দর্শন করতে যায়। গাছের থেকে যে ফলটা তোমরা কুড়িয়ে আনো, সেই ফলটা আগে কৃষ্ণের না খাওয়াইয়া তোমরা খাও। দুটো ফল তো গুরুকে খাওয়ানো নিষেধ, খাওয়াইতে হয় না। এমন একটা কাজ করো। আর আরেকটা কাজ দেখলাম, তোমরা পৃষ্ঠের উপর, শ্রীকৃষ্ণের পৃষ্ঠের উপরে দুটি পাও রেখে কৃষ্ণের বুকের মাঝে তোমাদের পা পাদুকা লাগে।
এটা তো এক প্রকার অন্যায়। তোমরা ঘোড়া হবে, আমার কৃষ্ণ তোমাদের পৃষ্ঠে চড়বে, আর কৃষ্ণের পাদুকা তোমাদের বুকে লাগবে, কৃষ্ণের ধুলা তোমার গায়ে লাগবে। সেটা করো না, এটা উল্টোটা করে তোমরা কি করে তোমরা ঘোড়া হয়ে যাও আর কৃষ্ণের গায়ে তোমাদের পায়ের ধুলো লাগাও। এটা তো তোমাদের বেদমি হয়। ভক্তরা বলে আমাদেরকে যদি অভয় দেন তাহলে আমি বলবো। বলতেছে তাহলে বলো। ওই গাছের ফল যখন পড়ে সেই ফল আমরা কেন খাই আগে জানেন আপনি? ওই ফলের মধ্যে কোনো বিষাক্ত কিছু আছে কিনা, যে বিষাক্ত কিছু খাইলে আমার কৃষ্ণের শরীর অসুস্থ হয়, তাই আমরা আগে খাই। যদি বিষাক্ত কিছু থেকে থাকে তাহলে আমাদের প্রাণ চলে যাবে, তাও ভালো। এই জন্য আমরা আগে খাই, আমার প্রভুর যেন কিছু না হয়, আমার মালিক যেন ভালো থাকে। মা বললো তাহলে ঠিক আছে, এটা বুঝলাম, এটা সুন্দর একটা তোমাদের চিন্তা। তাহলে কৃষ্ণের পৃষ্ঠের উপরে আমার কৃষ্ণ যখন ঘোড়া হয় তোমরা পিঠের উপর উঠো কেন? কৃষ্ণ বলতেছে মা এই হুকুমটা ওরা নেয় নাই, এটা আমি ওদেরকে দিয়েছি। কেন দিয়েছি জানো? ও মা, আমি যখন গাধা হয়ে যাই, গাধার মতো হয়ে হাঁটে চলি, তখন ওই ভক্ত যখন আমার পৃষ্ঠের উপরে উঠে, ওর পায়ের ধুলো আমার বুকে লাগলে আমার যে বড় আনন্দ লাগে। কেননা আমি ভক্তের ধুলো আমার গায়ে মাখাইতে আমি বড় আনন্দ পাই। কাঁদে আর বলে কি বলে, সুখ চাহি না তোমার কাছে, আরে ভবে কাঙাল হওয়া আশা সুখ চাহি না তোমার কাছে, ওরে আমার কাঙা হওয়া আশা আশায় আছে, ওরে আমি সুখ চাহি না তোমার কাছে, সাহিত্য বাজার কাঙা হওয়ার আশা 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 মনে হোক না যত ভাঙা করে, তাতে না আর তু ভাঙা করে ও দয়াল তাতে না আমার সত্য কাজের মাঝে মাঝে
প্রতি বছর আপনারা আমাকে আপনাদের বাড়িতে আনেন, কিন্তু এসে অনেক মানুষ দেখি আমি, এর মাঝে কিছু কিছু মানুষ আবার দেখতে পাই না বাবা। আমার নুরি পাগলনির ছেলে খালেক বাবাজিকে দেখেছিলাম, তিনি অনেক গান শুনেছে, তার গান শুনেছিলাম। আমি শুনেছি তিনি প্রায় 3 মাসের মতো হজ চলে গেছে। এই বাড়ি ঘর যত মানুষ সবাই আছে, কিন্তু সে চলে গেছে। এবছর এসেছি বাবা, আমরা কত মানুষ আছি, এর ভিতর থেকে দেখবেন কেউ না কেউ চলে গেছে হয়তো বা। যে চলে যায় তারা আর কোনোদিন খুঁজলে আর পাওয়া যায় না। যদি আপনাদের মনের ভিতরে জাগে যে আমার খালেক বাজানের সাথে একবার দেখা করে আসবেন, যদি কেউ এমন মানুষ যদি বলতো খালেক মিয়ার এই দেশে গেলে পাওয়া যায়, এমনও ভক্ত আছে, যদি সন্ত 1 লাখ 2 লাখ টাকা লাগবে তাহলে দেখা কষ্ট। মানুষের খুবই স্ত্রী রেখে স্বামী চলে যায়, স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, মাকে রেখে সন্তান চলে যায়, সন্তান রেখে মা চলে যায়। যার হারায় সে শুধু বুঝে, যার হারায় না সে কোনোদিন বুঝে না। তাই ভাবু কি বলেছি, তুই বিনে গান গালের বান্ধব আবার জলিল বাবা, এই জগতে আবার আর কে আছে, আমি অসময় দি অসময় দি দানের কালে আমি অসময় দি দানের কালে রাখিব, আমি গালে এই জগতে আছে আমার আপন বলবে আমার কেহ নাই, তরিকার ভাই বলতে আমার কেহ নাই, আমার খেলারাই খাপাই সময় এমন একটা জিনিস বাবা, কত স্বাদের ভালোবাসা, কত স্বাদের মানুষ, কত কাছের মানুষ। এই দিনটা কিন্তু প্রতিটা মানুষের একবার করে আসবে, যত কাছেরই হই না কেন। যেদিন চিরবিদায় নিয়ে চলে যায়, খাটিয়ার মধ্যে করে ধরে ওই গুরুস্থানে অথবা বাজারের নিচে
এত কাছের মানুষ, এত আপন থাকতো, কেউ না কেউ রেখে আসে। আরে আগের ভাব তুমি তো পালাইতেছিলে, তুমি তো নষ্ট হয়ে গেছো। রেখে আসে যখন মানুষ, এই যে সেই মান্নান কাকারে দেখি, আমার ওই বাজারে দেখি, আপনাদের প্রত্যেকটা মানুষ আমার পরিচিত মানুষ। কুলে নাফসিন জায়গাতুল মৃত্যু সব গ্রহণ করতে হয়। ওই খাটিয়ায় করে চির নিদ্রায় অন্ধকার কবরে রেখে আসে মানুষ। আর কেউ কোনোদিন সাড়া দেয় না, আর কেউ কোনোদিন তার কাছে গিয়ে দেখেও না। এত ভালোবাসার মানুষ যে আমার লোকটা, আমারও সেই বান্ধব কোন হালে কি অবস্থায় আছে। আমার সাথে যে পেট বাজায়, এই ছেলেটা সনাতন ধর্মের, ওনার নাম হচ্ছে পিটিশ। কয়েক মাস আগে ওনার বাবা মারা গেছে। বাবার খেদমতে এরকম রত ছিল, বাবাকে ছাড়া কিছুই বুঝতো না, ভালোবাসতো না, অন্য কিছুই বলতো না। আমার কাছে বলতো, দাদা আমার বাবার আমি নিজে খাওয়াই, নিজে গোসল করাই। আমার বাবার সেবার জন্য আমি সর্বসময় নিয়োজিত থাকতাম, কিন্তু আমার সে বাপ চলে গেছে। আমি যদি কিছু খাওয়াইতেও চাই, এখন আমি চাইলে পারি না। থাকতে মানুষ যে যতটুকু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন, মানুষ থাকতেই যা যতটুকু ভালোবাসা তাকে দিতে পারে, নিতে পারে। যে যারা খাওয়াইতে পারে বাবা, যার মা বাবা জীবিত আছে, পয়সা থাকতেই সন্তান যে যতটুকু করতে পারে। তারপরে আর চলে গেলে পাশানে কুটলেও আর কোনোদিন সেখানে একটা টেলিফোনও কেউ করতে পারবে না, একটা চিঠিও লিখতে পারবে না, সেখান থেকে কোনো উত্তরও আসে না, কেউ কারো দেখা দেয় না, দেখাও আর কারোর সাথে হবে না। তাই বলেছে আপন বলতে আমার কেউ নাই, দয়ালা আমার কেউ নাই, আমার কেলা তুই পালাই সবাই ঘরে পালাইতে সবাই ছায়াই যাইয়া দাঁড়াই সকলে থাকি দিছে অসময় হাতের কালে দাঁড়া আমি অসময় দিন তাদের কালে দাঁড়া দলে দয়া এই জগতে কে আছে অসময় চলে যায় আমি অসময় চলে যায়। আমি যখন ছোট ছিলাম, আমার যখন 10-15 বছর বয়স, আমার একটা দৃশ্য মনে আছে বাবা। আমি এরকম গান শুনতে গেছিলাম এক জায়গায়, গরমের দিনে, শীতের দিনে না। গানে গেছি, পর শুই না, যখন বাড়িতে গেছি, যাওয়ার পরে মায় কই কি বাবা খাওয়া দাওয়া করে শো।
আমি কি মা ক্ষুধা লাগছে, তাই কিছু খাইয়ে শুই যাও। আমার মা একটা পাটি বিছাই দিয়ে এক সাইড বড়া রাখছে অর্ধেক, আর অর্ধেক খুইলে আমার ওই জায়গায় বসতে দিছে। ওই রাত্রে ওই সময় ওই জাতি সাপ, ছোট একটা জাতি সাপ 1 থেকে 1.5 হাত লম্বা হবে, ওই সাপটা আমার দিকে আসতেছে, আমি দেখিনি। আমি নিচের দিক থেকে ভাত খেতেছি। আমার মা উঠায় আর কোনো কথাবার্তা কিছু করতে পারে না, আমার সামনে যে দাঁড়াইয়া তার যে ফিরির উপরে বসছিল ওই ফিরিটা দিয়া সাপটাকে তারাই আঘাত করতে চেষ্টা করে, কিন্তু আমার সামনে যে দাঁড়াইছে সাপটা চলে গেছে যে কোনো ভাবেই হোক। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি জানো এটা জাতি সাপ, তুমি সামনে এখানে তুমি যদি কামড় দিত। বাবা আমার বয়স হয়ে গেছে, আমার কামড় দিলে আর কি হতো, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। অনেকদিন বাঁচতে পারবে। আমি কোনো মায়ের সামনে, বাবার সামনে, কোনো সন্তানের যদি কোনো ক্ষতি হয়, কোনো মা বাবা মেনে নিতে পারে না। আল্লাহর কাছে কোন সন্তানের যদি কোনো ব্যাধি হয়, বলে আল্লাহ পাক তুমি আমার দেহটা আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো, আমার হায়াত দিয়ে আরো বাঁচায় রাখো। এমনি করে জগতের মুখে যারা চলে গেছে তাদেরকে কেউ কোনোদিন আর খুঁজতে যায় নাই, আর কেউ কোনোদিন তার সাথে দেখাও করে নাই। মা বাবার সেবা যারা করেছে তারা যেন স্বয়ং মালিকের সেবাই করলো। তাই বলেছে, দুঃখের বোঝা নামাবো কোথায়, ভালোবাসার দুঃখের আমি নামাবো কোথায়। নুরি পাগলি তার কাছে যাইয়া দেখি তাহার মাথায়, তাহার মাথায় আমার দুঃখের বোঝা নামাবো কোথায়, তোরে খাওয়াই দুঃখের বোঝা নামাবো কোথায়। ভান্ডানা রে তার কাছে যাইয়া দেখি আর বোঝা ওরে কেহ ভাব করে না আমার কথা, সকল ফাঁকি দিতে কেউ নাও করে না আমার কথা। আমিও সময় দিই গানের কালে তারা কালে ওরে আমার এই জগতে আছে অসময় দিই গানের গাইয়া তারা আমিও সময় আমার দিনে দিনে দিন যাই অবসর, তোর খাওয়াই দিনে দিনে দিন যাই অবসর, তোর দরদ আদর তাই না দিবে আসিলে আসিলে
ওরে বাবা নাচিলে নিদানে আসিলে নিদান ওরে নাচিলে নিদানে আসিলে নিদান ওই চিন্তাই বা উল্লাহ আমি অসবাই তাদের কালনা রাবো ধোকার তৈরি গান তাদের দয়া ওরে আমার এই জগতে কে আছে অসবাই তাদের দয়া ধোকার কাছে আমি অসবাই তাদের দয়া বাবু মিয়া যার ভালোবাসা নিয়ে আপনাদের সামনে এসেছি এই ছেলেটা বিদেশে থেকেও আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করে আমার একটা ডাক দেয় বাজান বলে যখন একটা ডাক দেয় তখন আমার মনে হয় যেন কোন জন্মের শত জন্মের আমার ভালোবাসা কাছের মানুষ তাই ওর ডাক না শুনে থাকতে পারি না বাবা এক মায়ের একটা মেয়ে কন্যা সন্তান ছিল নাম ছিল ময়না মেয়েটা মারা গেল একটা সন্তানই ছিল মা জননী মায়ের কাছে গিয়ে বলতেছে ময়না রে তুই চলে গেলি ও ময়না আমার সাথে কি আর কথা বলবি না মা জননী ময়নাকে ডেকে ডেকে পাগল হয়ে গেছে দুটি চোখের পানিতে বুকটারে ভাসাইয়া পাগল হয়েছে কাঁদতে কাঁদতে এক বাল্মিক মনি ওই রাস্তা দিয়ে যাইতেছে গিয়ে বলতেছে মাগো ওর নামটা শুধু ময়না কিন্তু ওর ভিতরে একটা ময়না পাখি আছে সেই পাখি উড়াল দিয়ে চলে গেছে ওর একটা পাখি প্রত্যেকটা মানুষের ভিতরে আছে লালন সাইজি বলেছে একটা পথ হওয়ার লেগে পাখি কখন যেন তাই সেই ময়না যার এই ময়না পাখি পাখি দিয়ে চলে যায় তাকে আর ধরার মতো কোনো কায়দা থাকে না বাবা এই নশ্বর দেহটা একটা ডেড বডি হয়ে যায় তাই ভাবুক সেদিকে একটা ভাব দিয়ে একটা গান লিখেছিল ময়না ময়না কইয়া ডাকিরে ময়না ওহারে ময়না হরে হরে
আগে যদি জানতো আগে যদি জানতো আগে যদি জানতো
কেমন করে বিদায়ের ঘন্টা একদিন বেজে যায়, যে ঘন্টা বেজে গেলে মানুষের ছুটি হয়ে যায়, ছুটি হয়ে গেলে আর এই ধরা ধামে থাকে না। দেখবেন যারা স্কুলে পড়ালেখা করে তাদের একটা বিদায়ের ঘন্টা বাড়ি দেয়, দপ্তরে যখন বিদায়ের ঘন্টা বাড়ি দেয় তখন ওই স্থান ছেড়ে যখন যার যার গন্তব্যস্থানে চলে যায় তখন মানুষের একটা বিদায়ের ঘন্টা বেজে যায়। বিদায়ের ঘন্টা বেজে গেল শত মানুষের মাঝ থেকে তিনি চলে যায়, তাকে আর কেউ বুঝতে পারে না। তাই অনাদি বাবুর একটি গান আমার বাবু বাজান শুনতে চেয়েছে, গত বছর আমার এই বাড়িতে এনেছিলেন, গানটা আমার কাছে বলতে পারে নাই, আমি তাই শুনাইতে পারি নাই। এবার আমাকে বলেছে বাজার সে গানটি আমাকে শোনাবেন। ওই গানটির কথা আমার মনে পড়ে যে দিন গেল গেল বেলা, কাল গেল পে রঙের খেলা, আমি কার নৌকায় উঠি বলে ভাবি তাই। আমি চেয়ে দেখি সব বিদেশি, আমার দেশের দেশি কেহ নাই, আমি কার নৌকায় উঠি বলে ভাবি তাই। যেদিন বিদায়ের ঘন্টা বেজে যাবে, বাবা আবুলায়ের শাহ যদি তার নৌকা নিয়ে যদি আমাকে তিনি পার করে না নিয়ে যায়, আমার পার হারার কোনো কায়দা নাই। যদি কোনো মানুষ দেখবেন যদি খেওয়া ঘাটে যদি কোনো খেয়ার মাঝি না থাকে, তাহলে গুজারা ঘাট দিয়ে তিনি ঘুরে ঘুরে তার বেলা ঘুরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তেমনি করে পারের মাঝি যদি না থাকে বাবা, পার করার মতো আর কেউ থাকে না। তাই অনাদি বাবু তিনি বলেছে, কি বলেছে,
কালা কাল গেল পেয়ে রঙে খেলা আপি পরে ভাবি তাই বদনবি করিত পরে ভাবি তাই বলে আমি দেখি সবই দেখি রে দেখি সবই দেখি রে ওরে আমার ওরে আমার Papi, Madanabi, Carino, Papi, পিতা মইল মাহারাইল বলে আমার ভাই বন্ধু নাই রে সাথে একা একা নদী সাথে বাবা হাত তুলে নদীর পাবে আবুলাই বসে নদীর ওরে আমার সঙ্গে
অনাদি কয় শোন সাধু আমি সর্বহারা দেব নিয়ে ভিক্ষা ছাড়া নাই রে কতিব ওরে কান্দি ভিক্ষার ঝোলা লইয়া ওরে ভিক্ষা অনাদি কয় শোন ওহারে সাধু গুরু মহোদয় ওরে আমি সর্বহারা দেব লিয়ে ওরে ভিক্ষা ছাড়া নাই রে কতিব ওরে কান্দি ভিক্ষার ঝোলা লইয়া তুমি ভজনমি করুণা যাই হোক চৌসার থেকে আগত আমার হালান সর্দার ভাই এই অনাধি রায় এই গানটি শুনে আমাকে 200 টাকা দিয়েছে। আমার দুর্গের প্রতি সালাম শ্রদ্ধা রইল। গানের মধ্যে আমার বাবু বাবাজি তিনি অনেকগুলি টাকা দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন। আমার বাবাজির প্রতি আমার ভালোবাসা রইল। মুশফিকা আক্তার তিনিও পাখির মায়ায় কত ও
আসলো এবং আমার মতো মতো তবে ভোটানের জলে ওরে পাখির জলে ভাই অসীম গুণের পাখি আমায় করিল আমায় দিয়ে গেছে ফাটি রে আরেকটা গান করি নাকি বাবা? পাখি আবার করলো সর্বনাশ। আরে এখন করি করি শুধু হাই হুতা জল ভরা
তোরা দুইশো পাখি পাখির মায়ায় পরে কতল পেল আমার মতো বাঁশিটি বাজালো মধুর কুঞ্জ বনে কানেতে শুনিলাম বাঁশি কানেতে শুনিলাম বাঁশি লাগিল পরাণে বাঁশিটি বাজানো সাধক বাবা মধুর কুঞ্জ ভাই ভাই ছোট বাজাও সরলা অভোলা ছিলাম কেন বাসি সরসু ছিলাম সরলা কেন বাসি সরলা অভোলা ছিলাম আবুল্লায় সার সরসু নীলাবলি জগতে কোন কি হইলা
কলম কি হইল জগতে কলম কি হইল জগতে কলম কি হইল বাঁশির টানে বাঁশিটি বাজানো মধুর কুঞ্জ মধুর বাঁশির ধ্বনি ধরাই আমার চোখের পানি বাঁশির ধ্বনি ধরাই আমার চোখের পানি হায় হায় দিয়া তার বাঁশির ধ্বনি ধরাই আমার চোখের পানি আমি কাটিব সেদিন রজনী কাটিব সেদিন রজনী ওই বাঁশির সুরে বাজানো হায় হায় যে বাজায় এই বাঁশের বাঁশি আরে বলো ভালোবাসি বাঁশির বাঁশি আমি বলো ভালোবাসি যে বাজায় বাঁশের বাঁশি আরে বড় ভালোবাসি কাছে কই শশী কাছে কই শশী কয়ারি দেওয়ানে বাঁশিটি বাজানো মধুর কুঞ্জ থাকি কবে আসবে আমার নুরি পাগলি এই চায়ে পাওয়া মনে হয় না
নাই প্রভু, কেউ সুখী হয় কেউ হয় না। মিউজিকের মাধ্যমে শুনে আমার বাবা, বাবুজি আমার বাবা, তিনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছে। আমার বাজানের প্রতি ভালোবাসা, এই যে ব্রেন্টের ভিতরে যে জ্ঞান, এটা কখনো খুঁজলে পাওয়া যায় না। ইশক মানে প্রেম, এটা কখনো দেখাইতে পারবেন না। রুহু আরবি ভাষা, আসা যাওয়া করে রুহ বাতাস, এটা দেখানো যায় না। হ্যাঁ, শ্রবণ শক্তি, বলার শক্তি, এই শক্তি বলা যায়, দেখানো যায় না, কিন্তু বলা যায়। এটা কি হয়, এক সময় গিয়া যখন এই 10টা শক্তি যখন বিদায় নিয়ে চলে যায়, তখন মানুষ ডেড বডি হয়ে যায়, মানুষের আর কোনো দাম থাকে না। তাহলে এই 40-এর মধ্যেই সবকিছু এমন করে গেলে বাবারা গান গাইছে যেজন তোমার ঈদ মাজারে, এবার নিজকে সে নিজে নির্জীবকে সজীব রেখেছে। নিজ শব্দ হলো পাখি, আর নির শব্দ হলো পানি। তিনি কি করছে, সজীব মানে সতেজ রেখেছে আপন ঘরে। এবার রূপ সাগরে ডুবলে পাবি তারে, আপন ঘর হয়েছে নিজ ঘর। সেখানে বলেছে লাহুত লাসুত মালকুত জাবরুত, আরো আছে মুকাম হাহুত। আসতে বাজান, তোমার সাথে আজকে আমার মালজোড়া পাল্লা গান নাকি দরদি? মালজোড়া পাল্লা, 2টা বিচার গায়ে বই থাকবার, আমি 2টা বিচার গান, এই পাল্লা না, মালজোড়া পাল্লা গান। এই যে লাহুত লাসুত মালকুত জাবরুত, আরো আছে মুকাম হাহুত। এই মানব দেহের মধ্যে হচ্ছে 18টা মোকাম। এই 18টা মোকামের মধ্যে এই যে 5টা মোকাম, এই 5টা মোকামের নাম তুমি প্রকাশ করেছো। আস্তে, এই 5টা মোকাম বলতে আমরা বুঝি যে মোকাম আছে না বাবা, কয় যে গ্রামগঞ্জে কথা কইেন না আপনারা, কথা কোনটা তো কই বই, ওইটা তুই করস কি? আর আমি শুনি, আমি কই তুই হন ভাই, আর তুই হন আমি কই। ওই গ্রামগঞ্জের মানুষ দেখতে ময় মুরব্বী যদি জিজ্ঞেস করতে হয় তোমাকে মুরব্বী কোথায়, মোকামে গেছে, এটা কইতো না। এই 5টা মোকাম, এই মোকাম বলতে আমরা কি বুঝি? আর এই 5টা মোকামে 5 জন মালিক বসা আছে। 5টা মোকামে 5 জন মালিক বসা আছে। এই মালিকের রূপ কি, আর এই মালিক কি কি, মালিকের নাম কি, মালিকের দেখতে কি রকম লাগে? হ্যাঁ, এই 5টা মোকামের কথাই তুমি বলছো। এই 5টা মোকামের কথা আমি জিজ্ঞেস করলাম, 18 মোকামের কথা আমার জিজ্ঞেস করার দরকার নেই। নাই আমি জিজ্ঞামো না। আচ্ছা, যে গুরু হে শিষ্য, তুমি কইছো যে গুরু সে শিষ্য। আর এটা তোমার গানের থেকে আমার একটু জানার বিষয়, কেননা তুমি আমাকে গুরু হয়ে বুঝাইলে না, আমি তো বুঝি নাই। তুমি যখন আমার গুরু হয়ে বুঝাইছো, তখন আমি ছিলাম শিষ্য, আমি তোমার ওই কথা বুঝতে পারি নাই। যার কারণে আমার দয়াল আপনি কি কইলেন, স্যারে যখন শিখায় অঙ্কের নিয়ম শিখাইলে না বুঝলে কয় না মান্নান কাকা যে স্যার এটা আবার আরেকবার বুঝান আমারে, তখন স্যারে দিতে পারে 10-12 বুঝায়। যার কারণে আবার বুঝার জন্য আমারে বুঝাইছেন, কিন্তু বাজান আমি বুঝি নাই, আবার একটু আমার বুঝাই দিবেন। ওইটা হলো আপনার কথা, ওইটা আমার না। আমার এবার একটা আছে, আমার যে একটা আছে সেটা কি? সেটা হচ্ছে গান শুনেছিলাম, কোন প্রেমেতে আল্লাহ নবী মিশল মিরাজে, নিঘুর প্রেম কথা দিয়া যাবি সুধাইকার কাছে। যে প্রেমের প্রেমিক ফাতেমা সাইকে করলো পতি ভজনা, তথায় কে পুরুষ আর কে প্রকৃতি, তথায় কি লিখেছে? নিঘুর প্রেম কথা দিয়া যাবি সুধাইকার কাছে। না বুঝে লালন প্রেমের উদ্দীপন, লালন কয় তার প্রেম করাটাই মিছে, খালি প্রেম করে, খালি প্রেম প্রেম হলি। সাইজি বলছে না বুঝে লালন প্রেমের উদ্দীপন, তার প্রেম করাটাই মিছে। তুমি তো আমার মাইয়া লোকমান সরকারের আমার ভাই, তার মাইয়া আমার বাস্তি হওয়া, বাস্তি মাইয়াই দেহি দি চালান পুঁজি আজ করে যখন মাল জোড়া পর লাগে না, আজ চালান আমার ব্যক্ত হইল কোনদিন তো আর এরকম বাজে না। না আজকে বাজে গুরু ভক্ত, তুমিও গুরু আমিও গুরু, তুমিও শিষ্য আমিও শিষ্য। তাইলে এখন আস্তে
কি বলেছে? তথায় কে পুরুষ? ভাই কথাগুলো কি বোঝা যায়? তথায় কে পুরুষ কি বলেছে? কোন প্রেমের প্রেমিক হয়েছে ফাতেমা, সাইকে করলো পতি ভজনা। সাই শব্দ হলো আল্লাহ, পতি শব্দ হলো স্বামী, এটা না? কিন্তু আল্লাহ কিন্তু ফাতেমারে বলেছে তিনি শুধু জগতের মা নয়, আমি সংক্ষেপে বলবো, আমি আল্লাহ, তিনিও আমারও মা। এই কথাটা বলছে না? তা আল্লাহর যদি মা হয়ে থাকে, মাকে, মা কিভাবে আল্লাহকে পতি ভজনা করে? এটা আসলে কি ভজনা? সেখানে কি ছিল? প্রেমটা কি ছিল? কি প্রেম? সেই প্রেম কিভাবে করতে হয়? একটা কথা আমার থেকে থাকলো। গান গাইছে আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই, হ্যাঁ তুমি বিনে আমার আর কেউ নাই। সুন্দর কথা। এবার সেখান থেকে আমার একটা গান থাকবে। সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। আমার ওই বাবাজি বলছে নতুন নতুন গান গাবি, শুনছেন কিনা জানি না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বিভূষিত, এই মানুষ কি মানুষের মনে কষ্ট দিত? ভাইরে মানুষ কি মানুষের মনে কষ্ট দিত? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ। মানুষে যদি বুঝিত, মানুষ কি মানুষের মনে কষ্ট দিত? পাগল, মানুষ কি মানুষের মনে কষ্ট দিত? প্রমাণে রইয়াছে যাহা, কি কয় আসতে বাজাইও ও মানুষ, এই প্রমাণে রয়েছে যাহা, পাগল মানুষের ভিড় আছে না। আরে প্রমাণে রয়েছে মানুষের ভিড় আছে তাহারা, প্রমাণে রয়েছে যাহা, ও ভাই মানুষের ভিতরেও করলে এই মানুষের সেবা, মানুষ হইয়া যাইত। মানুষ কি মানুষের মনে কষ্ট দিত? মানুষ কি মানুষের মনে কষ্ট দিত?